গুড মর্নিং, গুড আফটারনুন এন্ড গুড ইভিনিং টু ইউ অল। আমি তৈদুল ইসলাম রিতন। আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি চেঞ্জ নিয়ে। আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমাদের অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কি এটা জেনে নেওয়া প্রয়োজন। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে শুরুতেই বসে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসে। আর এক্সক্লেমেটরি বাক্যটা কিরকম স্ট্রাকচার হয়, সবার শুরুতে বসে হোয়াট, এ অথবা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপরে সাবজেক্ট এবং ভার্ব এবং সবার শেষে এক্সক্লেমেটরি মার্ক বসে। এখন কথা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আসলে। অ্যাসার্টিভ বাক্য তো আমরা বুঝি যে কোনো একটা বিষয় সাবজেক্ট কি করছে বা ডুয়ার কি করছে এটা নিয়ে বর্ণনা করা থাকে, এটাকে আমরা বলি একটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে এক্সক্লেমেটরি বাক্য কি? এক্সক্লেমেটরি বাক্যটা হচ্ছে এমন একটা বাক্য যেখানে তোমার ওই সেন্টেন্সটাতে যে ইমোশনসটা আছে বা এখানে ইমোশনসটা ইন্টেন্সিফাই করার জন্য হোয়াট, এ অথবা হাউ ব্যবহার করি। যেমন হোয়াট এ প্লেয়ার সাকিব ইজ। তাহলে হোয়াট এ প্লেয়ার, কি একটা প্লেয়ার, তাই না? তাহলে কি একটা প্লেয়ার সাকিব ইজ মানে এখানে বোঝাইতেছে সাকিব একটা খুব বড় একটা প্লেয়ার, এরকম বোঝাইতেছে, আমাদের ইমোশনটা প্রকাশ করতেছে। এছাড়াও আমি বললাম শি ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এই বাক্যটাতে কি বোঝাইতেছে? সে একটা সুন্দর মেয়ে। এখন এটাকে যখন আমরা এক্সক্লেমেটরি চেঞ্জ করবো তখন কি হবে? হাউ বিউটিফুল শি ইজ। তাহলে কতই না সুন্দর সে, তাই না? আমরা একটু সেন্টেন্সের চেঞ্জের মাধ্যমে আমরা একটু জেনে নেব। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জের জন্য আমরা যা বলছিলাম যে অ্যাসার্টিভ বাক্যের দুইটা স্ট্রাকচার হয়, একটা বাক্যতে আমরা এন পাই এবং আরেকটা বাক্যতে এন পাই না। যেই বাক্যটাতে এন পাই এই বাক্যটাতে আমরা কি দেখতে পারি যে এখানে একটা ভার্বের পর থেকে একটা নাউন ফ্রেজ গঠন করে, নাউন ফ্রেজটা শুরুতেই থাকে এন, এবং এই বাক্যটাতে এন না থাকার কারণে আমরা এটাকে সরাসরি হাউ দিয়ে রূপান্তর করি। এবং একটা বিশেষত্ব হচ্ছে এই বাক্যতে যদি ভেরি গ্রেট থাকে তাহলে এই ভেরি গ্রেটটা বাদ যায়। এখন আমরা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জের জন্য আমরা তিনটা স্টেপে করতে পারি। তিনটা স্টেপ কি হতে পারে? সবার ফার্স্টেই থাকবে হচ্ছে অ্যাড করা। কোনো কিছু আমরা অ্যাড করব বা যোগ করব, কোনো কিছু অ্যাড করা। তারপর হচ্ছে কোনো কিছু রিমুভ করব, আমরা এখান থেকে রিমুভ করব বা বাদ দেওয়া। তারপর হচ্ছে রিপ্লেস করা বা জায়গা পরিবর্তন করা, জায়গা পরিবর্তন। আমরা এদের মধ্যে কি করব? জায়গা পরিবর্তন করব। তাহলে আমরা এই তিনটা স্টেপের মাধ্যমে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে খুব সহজেই রূপান্তর করতে পারি। তাহলে অ্যাড বলতে আমরা কাকে অ্যাড করব? অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব? অ্যাড বলতে আমরা বুঝতে পারতেছি এখানে হোয়াট এ অথবা অথবা হাউ কে অ্যাড করব, তাই না? রিমুভ বলতে আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে আমরা জানি কি অ্যাসার্টিভ বাক্য থেকে বাদ দিতে হয় কি? রিমুভ বলতে আমরা জানি কি এখান থেকে ভেরি অথবা গ্রেট কে বাদ দিতে হয়। শুধুমাত্র ভেরি গ্রেট না, এখানে এক্সট্রিমলি হতে পারে, সো হতে পারে, এরকম জাতীয় শব্দগুলোকে আমরা বাদ দিই। এবং রিপ্লেস বলতে কি? এখানে আমরা জানি কি সাবজেক্টটা কিসে যায়? সাবজেক্টটা একদম সবার শেষে যায়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বটা কোথায় যায়? অ্যাসার্টিভ বাক্যের, এক্সক্লেমেটরি বাক্যের শেষে যায়। যেমন আমরা একটা বাক্য নিতে পারি, ইটস এ ভেরি নাইস ডে। এটা একটা অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সিম্পলি সবার আগে সার্চ করতে হবে যে এন আছে কিনা। যদি এন থাকে তাহলে আমরা শুরু করব হোয়াট এন দিয়ে, হোয়াট এ। এখন এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে হবে কি? বাদ দিব আমরা ভেরি গ্রেট। এখানে ভেরি আছে, ভেরি বাদ যাবে। তারপর কি করতে হবে? রিপ্লেস করতে হবে। কার জায়গায় কে বসবে? তাহলে হোয়াট এ আমরা জানি কি অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি বাক্যের স্ট্রাকচারে বসছে কি হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা বাক্যের শেষে থাকে, তাই না? তাহলে হোয়াট এ নাইস ডে, হোয়াট এ নাইস ডে, এই সাবজেক্ট ভার্ব সবার শেষে যাবে। হোয়াট এ নাইস ডে ইট ইজ। তাহলে আমরা সিম্পলি দেখতে পারলাম যে আমরা তিনটা স্টেপে কাজটা করতে পারি। সবার শুরুতে হচ্ছে অ্যাড করা, তার মানে এন এর জন্য আমরা অ্যাড করলাম কি? হোয়াট এ অ্যাড করলাম। এরপর হচ্ছে বাদ দিব। এই বাক্য থেকে আমরা কি বাদ দিতে পারি? ভেরি গ্রেট যদি থাকে তাহলে সেগুলো বাদ যাবে, ভেরি গ্রেট বাদ দিলাম। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেটা ছিল, অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা বসাইছি এবং সবার শেষে সাবজেক্ট এবং ভার্ব বসিয়েছি, তাই না? তাহলে নিশ্চয়ই সেন্টেন্সটা বুঝতে পারছো। আমরা আরেকটা বাক্য নিয়ে দেখি। তাহলে আমরা এখানে একটা অ্যাসার্টিভ বাক্য দেখতে পাচ্ছি। এই বাক্যটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে চেঞ্জ করতে চাই তাহলে সবার আগে আমাদের কাজ করতে হবে যে কি? কিছু একটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কি খুঁজবো? সবার আগে এন আছে কিনা। এই বাক্যতে এন নাই, তার মানে শুরু করব হাউ দিয়ে।
হাউ, হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা কোথায় বসে? নরমালি ভার্বের পরে বসে, যদি এন না থাকে। তাহলে এখানে কি দাঁড়ালো? নাইসলি অ্যাডভার্ব হিসেবে বসছে। হাউ নাইসলি, এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে, আমরা জানি কি এক্সক্লেমেটরি বাক্যতে সবার শেষে থাকবে সাবজেক্ট ভার্ব। এখন যদি এই বাক্যতে এক্সটেনশন আসে, যেমন ধরো এই বাক্যতে এটা কি একটা এক্সটেনশন, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কোথায় কখন কি হবে, তাহলে আমরা এক্সটেনশন পাবো। যেমন দা মুন শাইনস, চাঁদ শাইন করে কোথায়? আকাশে। অথবা কখন শাইন করে? এট নাইট, রাতের বেলা। তার মানে এটা একটা এক্সটেনশন। তাহলে এক্সটেনশনে আসলে স্পেসিফিক্যালি বাক্যের মধ্যে কোনো জায়গা নাই, এটা অ্যাডভার্বের মতো বাক্যের যে কোনো পজিশনে বসতে পারে। তবে আমরা এই এক্সক্লেমেটরি বাক্যটার তার স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য আমরা কি করব? এক্সটেনশনটাকে এই অ্যাডভার্বের পরেই বসিয়ে দেব। তাহলে হাউ নাইসলি এট নাইট, হাউ নাইসলি এট নাইট দ্য মুন শাইনস, দ্য মুন শাইনস। এছাড়াও আমরা এই বাক্যটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারি। হাউ নাইসলি দ্য মুন শাইনস এট নাইট, এভাবে দিলেও এটা হয়ে যাবে। তখন সবার শেষে কি বসবে? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে মনে করে, তা না হলে নাম্বারটা কাটা যাবে। তাহলে আমরা একটা বাক্য নেই এবং লিখলাম শি ইজ এ গ্রেট লায়ার। সে একটা মানে অনেক বড় মাপের মিথ্যাবাদী, কারণ সে 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 প্রমিস করছিল, বাট সে প্রমিস কি করলো? প্রমিস ব্রেক করলো। তার মানে আমরা তাকে কি বলতে পারি? যে শি ইজ এ গ্রেট লায়ার। তাহলে এটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? সিম্পলি আমাদের খুঁজতে হবে এন আছে কিনা। তার মানে এন আছে, শুরু করব হোয়াট দিয়ে, হোয়াট এন। তারপরে কি হবে? এই বাক্য থেকে আমরা কি জানি যে ভেরি গ্রেট বাদ যায়। তাহলে হোয়াট এ লায়ার, হোয়াট এ লায়ার শি ইজ এক্সক্লেমেশন মার্ক। এই বাক্যটাকে যদি আমরা এক্সক্লেমেটরিতে চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা সবার আগে এন খুঁজবো কিছু অ্যাড করার জন্য। তাহলে এন যেহেতু নাই, তার মানে আমরা কি অ্যাড করবো এখানে? হাউ, হাউ। এরপর কাজ করতে হবে, রিমুভ করতে হবে। আমরা যেখানে যদি ভেরি গ্রেট থাকে, তাহলে ভেরি গ্রেটটা রিমুভ করবো। এখানে ভেরি আছে, ভেরি রিমুভ করে দিব সিম্পলি। তাহলে ভেরি রিমুভ করে দিলে আমার আমার থাকছে কি? এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি? হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। এরপর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। দা ড্রেস সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তার মানে হাউ বিউটিফুল দা ড্রেস, দ্য ড্রেস ইজ সবার শেষে এক্সক্লেমেশন মার্ক, যেটা আমরা রিপ্লেস করলাম সাবজেক্টটাকে, সাবজেক্ট ভার্বটাকে বাক্যের সবার শেষে নিয়ে আসলাম। তাহলে আমার মনে হয় আজকের ক্লাসে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যে চেঞ্জটা নিয়ে আলোচনা করলাম, এই চেঞ্জটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আগামী দিন কোনো একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।